ভাই হত্যার বিচার চাই, হয়তো বিচার মিলবে, তাই মায়ের সাথে মিছিলে আসা এই শিক্ষার্থীর। আমার ভাইদের রক্তে আজকে রাজপথ লাল হয়ে গেছে, সেটা জাস্টিসের জন্য আসছি। আমি বাসায় বসে থাকি, আমার বাপ বলছে আমার যাইতে দিবে না। আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। আমরা তো পিসফুলি আন্দোলন করতেছিলাম, কি জন্য আমাদের উপরে গুলি চালানো হবে, কি জন্য আমাদের উপরে লাঠিচার্জ করা হবে। মার্চ ফর জাস্টিসের পরে ছাত্র জনতার গণমিছিল, কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এবং হত্যার বিচার সহ 9 দফা দাবিতে জুমার নামাজের পর মাঠে নামে বিভিন্ন পেশার মানুষ। এর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকে শিক্ষার্থী জনতা। স্লোগানে স্লোগানে একটাই দাবি, হত্যাকারীর বিচার চাই। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সায়েন্স ল্যাব মোড়। দীর্ঘ সভায় অবস্থান শেষে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করে তারা। হত্যাকাণ্ডের বিচার, আটক সব শিক্ষার্থীর মুক্তিসহ 9 দফা দাবি জানায় তারা। 3 দিন আন্দোলন করছি, আমি আন্দোলন ছাড়তেছি না। মেরে কিছু রাখে না, আমার এই বুক পুরো ঝাঁঝা করে ফেলছে রাবার বুলেট মেরে। এটা কি আন্দোলন? আমরা কি সাধারণ স্টুডেন্ট না? আমরা কি জমা স্টুডেন্ট? আমরা কি বিএমপি? যতদিন পর্যন্ত আমাদের 9 দফা দাবি পুরোপুরি পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা পরীক্ষা কিচ্ছু দেব না, আমরা রাজপথে থাকব। প্রত্যেকটা আমাদের সন্তানরা মারা যাচ্ছে, আমরা এর বিচার চাই। এই ঘোষিত বেগম, এই মির্জাফরকে এই দেশে আমরা দেখতে চাই না। কারণ বাপের দেশ না, আমাদের সবার দেশ। কেন ছেলেগুলোকে মারলো? ছেলেগুলোকে ফিরাই এনে দেন। এতগুলো ছেলের রক্ত নিল, কেন নিল? জবাব চাই। ক্ষমতা থেকে কোনো স্বৈরাচারের কাছে বিচার চাওয়া যায় না। বিচার চাইতে হলে তাকে পদ থেকে নেমে আসতে হবে। এদিকে গণহত্যা, গুম, খুনের বিচার দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে কওমি মাদ্রাসার ছাত্ররা। খুনের দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ দাবিতে প্রেস ক্লাব এলাকা থেকে দ্রোহযাত্রা করে শিক্ষার্থী জনতা। নির্ধারিত সময়ের আগেই প্লাকার্ড আর পোস্টার ছেয়ে যায় প্রেস ক্লাব এলাকা। বেজে ওঠে জাগরণী গান, মঞ্চস্থ হয় নাটক, আর স্লোগানে উচ্চারিত হয় দ্রোহ। বজ্রকণ্ঠে দাবি জানায় তারা। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে শিক্ষকরা উচ্চারণ করেন সন্তানতুল্য শিক্ষার্থী হত্যাকারীদের বিচারের দাবি। শিক্ষার্থীদের পাশে পাবলিক, প্রাইভেট, ইউনিভার্সিটি একাকার হয়েছে, শিক্ষক শিক্ষার্থী একাকার হয়েছে, পেশাজীবী শ্রমিক একাকার হয়েছে, নারী পুরুষ একাকার হয়েছে। সারা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এখন একটা মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছে। বক্তব্যের পরে শুরু হয় দ্রোহযাত্রা। মিছিল নিয়ে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় যাত্রা। তবে যাত্রা শেষ হলেও থেমে যায়নি নিহতদের বিচারের দাবি। আমাদের এত ভাইয়েরা খুন হয়েছে, এত বোনেরা অত্যাচারের শিকার হয়েছে, তারপর আমাদের নির্বিচারে অনেককে গুম করেছে, খুন করেছে। আমার 12 বছরের নাতি মিরপুর দিয়ে হয়েছে স্টেশন থেকে, ওদের সাথে থাকার জন্য, ওদের সাথ দেওয়ার জন্য, ওদের জন্য কিছু যদি করা যায়, কিছু পানি, কিছু, এটার জন্যই আমি আসছি। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।